नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। আশা করি বন্ধুরা সবাই সুস্থ আছো, ভালো আছো, হাসিতে আছো এবং হাসিতে রাখছো সবাইকে। যাই হোক, আজকে রিডিং শুরু করি। চলো দেখা যাক, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো বা অন্য পার্টির মধ্যে ইনভলভমেন্ট নিজেকে অনেক বেশি উচ্ছ্বসিত বলে মনে করতো, তারাই এখন ভাবছে যে না, তুমি ছিলে, তোমার মধ্যে সেই গভীর প্রেম, গভীর অন্তর্নিহিত যে সম্পর্ক সেটা তোমার সাথেই ছিল। কিন্তু সেটা অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা দেরি হওয়ার পর মানুষ যে কেন এতটা কম বোঝে, সময় থাকতে থাকতে বুঝে উঠতে পারলে অনেক সময়ই ভালো হয়, অনেকটাই ভালো হয়, সবারই ভালো হয়। যাবে তো সেই একই কবরে, বড়লোক হোক আর গরিব হোক, কবরটার কালার একই, মাটির কালারটাও একই। সেই যে তোমার সাথে সত্যিকারের প্রেমের মধ্যে কোনো মোহ ছিল না, না কিছু ডিমান্ড ছিল, না কিছু চাহিদা ছিল, সত্যিকারের একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসাটা তারা হয়তো এখন 6 বছর পর এসে বুঝতে পারছে, কিন্তু সেটা অনেকটাই দেরি। এটা হতে পারে 10 বছর কারো কারো ক্ষেত্রে। আমি রিডিং করছি, হ্যাঁ, পাস্ট রিডিং নিয়ে আজকে বলছি, প্রেজেন্ট বা ফিউচার নিয়ে আমি সবসময় বলে থাকি। দেরিতে এসছে এবং আসার পরে সেটা আফসোস করছে, কিন্তু অনেক সময় হয় সীসা জোড়া লাগালেও সেই জোড়া জায়গাটার দাগটা থেকেই যায়। সময় থাকতে থাকতে সেই জিনিসটা ভেঙে না ফেলে, সেই জিনিসটাকে নিজের ইচ্ছে মতো, মন মর্জি মতো, যা খুশি কাঠের পুতুলের মতো না নাড়িয়ে যদি সেই জিনিসটাকে একটুখানি রেসপেক্ট করতো বা সেই জিনিসটাকে একটুখানি বুঝতো, ভালোবাসতো, বোঝার চেষ্টা করতো। রক্ত যতক্ষণ গরম থাকে ততক্ষণ আগুনে ফুটেছে, আগুনের ঝলকে উঠেছে, সবাইকে সেটাতে জ্বালিয়েছে, নিজেও জ্বলেছে নিজের কাজেই। এখন ভাবছে তোমার সাথে সেরকমভাবে কথা বলার আগে দ্বিতীয়বার ভাববে, মানে সেই আগুনের ফুলকির মতো কথাবার্তা, অ্যাটিটিউড দেখানোর আগে 10 বার ভাববে। মানুষ যেরকম হয় সেরকমই অন্য কেউ ভাবে। তখন ভেবেছিল নরম সরম, তোমাকে বলেছিল অ্যাটিটিউড মারতে শেখো। হয় না যে ভদ্রসভ্য জিনিসটাকে অভদ্রতে পরিণত করতে তাদের ভালো লাগে, মজা পায়, এনজয় করে, কিন্তু সেই বছর ফুরিয়ে গেল, সময় চলে গেল, তখন সেই জিনিসগুলো আস্তে আস্তে মাথার মধ্যে ঢোকে, বুঝতে পারে। এটা শুধুমাত্র কোনো মেয়েদের জন্য রিডিংটা নয়, রিডিংটা র্যান্ডম রিডিং বলতে পারো, টাইমলেস রিডিং বলতে পারো, প্রেডিকশনস বলতে পারো। এটা ছেলে মেয়ে সবার জন্য, নট অনলি মেল অর নট অনলি ফিমেল। রিডিং সবসময় নিরপেক্ষ হয়, সেটা শুধুমাত্র ফিমেলের পক্ষ থেকে বা মেলের পক্ষ থেকে নয়। যার যার সঙ্গে এটা ম্যাচ করছে, যে আমি এনার্জি বা পাওয়ারটার কথা বলছি, জিনিসগুলো ম্যাচ করছে, মিলে যাচ্ছে, তারাই এখানে কমেন্ট করে জানিও যে কার সঙ্গে কতটা কি মিলতে যাচ্ছে, আর কি কি জানতে চাও, কি বিষয় সেটাও জানিও। এখন তারা বসে বসে ভাবছে, চিন্তা করছে যে তুমি এতটা প্রেম মোহ কাটিয়ে দিয়েছিলে কি করে, যে প্রেমের মধ্যে এতটা সত্যতা থাকতে পারে সেটা কি করে দিয়ে উঠতে পেরেছিলে। তারা হয়তো কখনো ভাবতো যে তোমার প্রফেশন দেখে তারা যেমন প্রেমে পড়ে, বা তোমার ঘরদোর দেখে প্রেমে পড়ে। দেখতে সুন্দর হলেও মানুষ আরও চাই, আরও চাই, আরও চাই, হয় না, আরও কিছু দেখে। তো নিজেরা যেমন সেটা দেখে বা সেটা দেখে প্রেমে পড়ে, তোমার ক্ষেত্রেও ভেবেছিল তুমি হয়তো সেই জিনিসটা দেখেই প্রেম করেছো। আদৌ হয়তো তুমি সেই জিনিসটা দেখোই নি, তার সত্ত্বেও ভেবেছে যে তুমি প্রফেশন দেখে, ঘরদোর দেখে, বাড়ি দেখে, তুমি সেগুলো জানোই না তার বিষয়ে। ভাবছে বোধহয় সেইগুলো হয়তো হতে পারে তুমি কথা বলেছো, বা তুমি কোনো একটা সাইন দেখেছো, যে জিনিসটা দেখে তুমি ঠিক আছে প্রেমে পড়েছিলে বা কথা বলেছিলে, ভালো লেগেছিল। কিন্তু সেটা তো এখন 6 বছর পেরিয়ে গেছে, এখন বুঝতে শেখাটা, সেটার তো কোনো মানে নেই। তারা ভাবছিল হয়তো তুমি তাদেরকে কোনো কাজে লাগাতে চাইছো, যেমন তারা তোমাকে কাজে লাগাতে চাইছে নিজের কাজে। অবশ্যই বলে তো, বারবার বলছি, যে যেরকম সে সেরকমই। সেই জন্য ভাবছে তুমি হয়তো কোনো কাজে লাগানোর জন্য বা কিছু করানোর জন্য বা কোনো একটা বিশেষ দরকারের জন্য সে তারা যেমন করেছে তুমি হয়তো সেইটাই করেছো। কারণ অমূল্য প্রেম যখন কেউ পেয়ে যায় বা নিঃস্বার্থ ভালোবাসা যখন কেউ পেয়ে যায়, তখন সেটার মূল্য কমই বোঝায়। সেটা বেশিরভাগ হতভাগ্য মানুষদের পক্ষেই জোটে,
যারা অনেকটা সময় পেরোনোর পর সেই জিনিসগুলো বোঝে বা আফসোস করে। লোগো কা পারভারিশ বলে না, যেমন ফ্যামিলি থেকেছে, ফ্যামিলিতে তাকে হয়তো সেই মোহ, স্বার্থপরতা ওইগুলোই শিখিয়েছে, সেইগুলোর থেকেই সে তোমাকে সেই সন্দেহটা করেছে বা তোমার উপর যে জ্বালা, আগুন, ফুলকি, অ্যাটিটিউড সেই জিনিসগুলো দিয়ে মিটিয়েছে। বলে না যে পারভারিশ কথা বলে মানুষের অ্যাটিটিউড থেকে বোঝা যায়। তার ধারণা যেগুলো ছিল সেটা 6 বছর পরে এসে বা 10 বছর পরে এসে এখন সেই জিনিসটা বলার কোনো মানেই থাকে না। এতটাও বিশ্বাস করা ভালো নয় যে সেই মানুষটা বিশ্বাসের উপর সন্দেহ করবে। সে ভেবেছিল তুমি এতটা কি করে বিশ্বাস করতে পারো, এতটা কি করে ভালোবাসতে পারো। সেই বিশ্বাসটা সে হয়তো তোমায় করতে পারে না, ভালোবাসতে পারে না, সেই জন্যই ভেবেছিল যে তুমি কি করে করতে পারো, তোমার বিশ্বাস এতটা সত্যি কি হতে পারে। এখন যদি 5-6 বছর বাদে এসে বলে না তোমার কাজটা তোমার উপরে ডিপেন্ড, তুমি আমাকে দিয়ে বা আমার কাজে লাগাতে চাইছো না বা করতে চাইছো না, তাহলে কি করতে আসছে মানে। তখন অ্যাটলিস্ট এটাও মুখ খুলে মানুষ একটা বলে যে ঠিক আছে আমি তোমার বন্ধু হয়ে পাশে থাকছি। সেই কথাটুকুও মানুষ কোনো দিন বলেনি বা বলবে না। খালি ভাববে যে আমি তো 5-6 বছর পর আসবো, যেখান থেকে ওর আমার জন্য অপেক্ষা করবে, বসে থাকবে। এটা কোনো দিনই হয় না। তুমি যখন মনে হবে যা খুশি একটা করবে আর মানুষটা অপোজিট পক্ষে সেরকমভাবেই থেকে যাবে, এটা কোনো দিন হয়, কোনো দিনই সম্ভব নয়। নিঃস্বার্থ ভালোবাসার যে একটা অর্থ হয়, মানে নিঃশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যেমন বলে না, সেই তর্ক করে তুমি তাদের বোঝাতে পারবে না যে সেই সময়টা তুমি কেন ছিলে, কীরকম ছিলে, কতটা ভালোবেসেছিলে বা কী বোঝাচ্ছিলে। এখন যদি এসে সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা বলে, সময়টা অনেকটা চলে গেছে, সেটা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যাই হয়ে যাক না কেন সেই সময়টা চলে গেছে অলরেডি। সেই সময় এমন একটা জিনিস কোনো দিন ফেরত পাওয়া যায় না। সেই জিনিসগুলো যদি তারা সময় থাকতে থাকতে না বোঝে, তাহলে সেরা কীরকম মানুষ। তাহলে তুমি অপাত্রে দান করেছো, তোমার প্রেমের কোনো মূল্যই নেই। অপাত্রে দান করেছো, বেকার দান করেছো, বেকার সেটা। তো সেখানে ফিরে যাওয়ার কোনো মানেই থাকে না, একদমই নয়, কোনো মানে থাকে না। মানুষ ফিরে আসতেই পারে, তার পরিবার পরিজন আলাদা নিয়ে ফিরে আসতেই পারে, তুমিও তোমার পরিবার সঙ্গিনী নিয়ে আলাদা থাকতেই পারো। কিন্তু অন্য জায়গা থেকে আবার ডাইভোর্স করে এসে, কাটিং করে এসে, ছাটিং করে এসে যদি বলে যে আমি আগের মতো তোমাকে সেই জিনিসটা ফিরে পেতে চাই, যা চায় বা কি করতে চায় সেটা তো বলতে হবে। সেটা তো একটা ক্লিয়ার কাট বলার ব্যাপার আছে যে আমি ঠিক আছে বন্ধু হিসাবেই আমার অন্য কেউ আছে, থাকতে চাই। কিন্তু হঠাৎ করে এসে যদি বলে আমি ডাইভোর্স করে চলে এসেছি, তোমার তো এখনও বিয়ে হয়নি, বা তুমি নতুন চাকরি করেই যাচ্ছ একটার পর একটা চাকরি, তুমি তো আগে অন্য একটা কাজ করতে, আগের যে কী এক কাজ করতে সেটাকে দিয়ে খোঁচা মারা, মানে কি কাজ করতে সেটা না, মানে তুমি যেখান থেকে পদোন্নতি হয়ে গেছে তোমার, তুমি নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠে গেছো, সেই জায়গাগুলো নিয়ে আবার খোঁচা মারা বা ভাবছে বোধহয় তুমি মন খারাপ করবে বা মুড অফ করবে বা উল্টে প্রেমে পড়ে যাবে, সেরকম কিছু একটা, সেটা আদৌ নয়। ওয়ার্ল্ড রেকর্ড তুমি করবেই, ওয়ার্ল্ড রেকর্ড না হলেও তুমি বলেছো তোমার যে গুণটা আছে সেটাকে এতটা হেয় করা হয়েছে বা এতটা কাজের প্রতি তোমার যখন টান ছিল সেই জিনিসটাকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে, বারবার তোমার ভাগ্য চুরি করার চেষ্টা করা হয়েছে, তোমার মেহনত যেটা সেটাকে বারবার কনসেন্ট্রেট নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আর তুমি বলেছো আমি একদিন বিশ্ব রেকর্ড করবোই, বিশ্ব রেকর্ড নয়, কথার কথা এটা বলা হচ্ছে। তুমি বলেছো যে আমি রেকর্ড করবই, আমাকে সবাই চিনবে, সবাই জানবে, সবাই বুঝবে, আর তখন হাঁ করে দেখবি বা হাঁ করে দেখবে বা ছুটে আসবে বা আপনি আসবেন বা আপনি বুঝবেন। তখন সেই সময়গুলোর কথা মনে করে আবার খোঁচা মারতে যদি চেষ্টা করে যে আমি কনসেন্ট্রেট নষ্ট করতে চেষ্টা করিনি বা আমি খারাপ চাইনি, যদি সেইগুলো উল্টো করে বোঝানোর চেষ্টা করে, সেটাতে কোনো দিনই পা দিলে চলবে না, একদমই নয়। সেটা হয়তো এসে বলছে আবার সেই জিনিসটাই করতে, আগের মতো, আগের জিনিস কোনো